আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা বানাবো হচ্ছে চিংড়ি মাছের বড়া। তো প্রবলেমটা হচ্ছে আমরা যখন এটা মাখাইছিলাম তখন আমাদের ভিডিও করতে খেয়ালই ছিল না। তো যেহেতু চিংড়ি মাছের বড়া একটু আনকমন, সো দ্যাটস ওয়াই আমরা এটা আপলোড করে দিচ্ছি। তো মাখানোর পরে বড়াটা বানিয়ে ছাড়ছি, তোমরা কেউ এবার কিছু মনে করো না, কিন্তু আমি ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিচ্ছি, তোমরা একটু শুনে বানাইও। চিংড়ি মাছের বড়াটা কিন্তু খুবই মজা হয়, অনেক বেশি মজা হয়। এটা ভাত দিয়েও খাওয়া যাবে চাইলে, আবার হচ্ছে এভাবেও খাওয়া যাবে, মানে বড়া টাইপেরও খাওয়া যাবে, আবার হাত দিয়ে তরকারি হিসেবেও খাওয়া যাবে, যেভাবে তোমাদের ইচ্ছা। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তোমরা ওগুলোকে ব্লেন্ডার করে নেবে। সাথে হচ্ছে ডাল কিন্তু অবশ্যই ব্লেন্ডার করতে হবে, মসুর ডাল, মানে যেটা আমরা রেগুলার রান্না করি ডালটা, ওই ডালটা ব্লেন্ডার করে নেব। এই দুটো ব্লেন্ডার করার পর এরপর যত মশলা আছে, লাইক পাঁচফোড়ন আবার কেউ দিও না। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দেন হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, দেন মানে ওইগুলোকে কী বলে, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আরও কী আছে না। তো আমার আম্মু রান্না করে, আমি তো সব বলতে পারি না। তো তোমরা এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো মতো এটা মাখিয়ে দেন চুলায় একটা প্যান বসিয়ে এটার মধ্যে তেল দিয়ে দিবা। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে বড়ার শেপ নিয়ে তোমরা এটা ছেড়ে দেবা, তাহলেই হয়ে যাবে। এভাবে রান্না করে খেলে কিন্তু তোমাদের বড়াটা অনেক বেশি মজাদার হবে। তো এরকম লাল হলেই করো না, আবার পোড়ায় ফেলো না, দেখতে হবে কিন্তু ভিতরে কাঁচা আছে নাকি নেই। যদি ভিতরে ভালো মতো ভাজা হয় তাহলে বড়াটা অনেক বেশি মজা লাগবে। তো দেন আমাদের বড়া সব বানানো হয়ে গেল, অ্যান্ড এটা আমরা সার্ভ করে নিলাম। ক্যামেরার কোয়ালিটিটা খুবই ব্যাড দেখাচ্ছে, যেহেতু রাত্রেবেলা করা হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।